একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে কিনা এগুলো ইত্যাদি বিস্তারিত ওনারা একটা প্রি ইলেকশন একটা অ্যাসেসমেন্ট করতে এসেছেন এখানে। Discussion with the Chief Commissioner is visiting to do a pre-election assessment. This is a normal visit that we conduct before we make a decision whether to observe a given election. We're very honored to be here and to be received by the Chief Commissioner today. Some of you may know that President Carter, who founded the Carter Center, visited Bangladesh in 1986 and 2001. So he had Bangladesh had a very dear spot in his heart. And so we're, again, very honored to be here and be considering looking at this very important election that will be upcoming sometime, as we know, in the next year or so. একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে কিনা এগুলো ইত্যাদি বিস্তারিত ওনারা একটা প্রি ইলেকশন একটা অ্যাসেসমেন্ট করতে এসেছেন এখানে। এর মধ্যে ওনারা বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষের সাথে ওনারা কথা বলেছেন। সংস্কার কমিশনের অনেক ইলেকট্রাল সংস্কার কমিশনের চেয়ারম্যানের সাথে বোধহয় ওনারা বসেছিলেন, অনেকের সাথে অলরেডি বসেছেন, আরও 2 দিন বোধহয় ওনারা থাকবেন। তা আজকে আমার কাছে এসেছিলেন, ইলেকশন কমিশনে আসছিলেন। একটা সুখবর দিয়ে আপনাদেরকে, আমার জন্য খুব ভালো যে ওনার অ্যাসেসমেন্ট হলো যে এই ইসির উপরে মোটামুটিভাবে সব পক্ষের আস্থা আছে। এইটা শোনার পর আমার একটু ভালো লাগলো যে এটা সব বলে যে ইসির উপর আস্থা আছে। তো যাই হোক, ওনারা বিভিন্ন পক্ষের সাথে কথা বলেছেন এবং আমাদের কাছ থেকে মূলত যেটা যে ওনারা আমরা যে নেক্সট যে জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কেমন, প্রস্তুতি আমরা কেমন চালাচ্ছি, প্রস্তুতি আমরা এগিয়ে নিচ্ছি কিনা ইত্যাদি জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, আমরা অতীতেও আমি বিভিন্ন সময় বলেছি আপনাদেরকে আমাদের প্রস্তুতি যেভাবে চলছে, যে নির্বাচন যখনই হয় আমরা যাতে সাকসেসফুলি এটা যে ওয়াদা করেছে সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি, এই কথাটা আমরা তাদেরকে জানিয়েছি। তারপরে ওনারা বোধহয় ইলেকশন অবজারভার হিসেবেও আসতে চান। অতীতে ওনারা আসেননি, গত 3টা নির্বাচনে ওনারা আসেননি। ওনাদেরকে আসার জন্য বলা হয়েছে, অনুরোধ করা হয়েছিল, ওনারা আসেননি। তো এবার আসার জন্য ওনারা আগ্রহী, যে কার্টার সেন্টার ইজ ইন্টারেস্টেড টু কাম এজ অবজারভার ইন দ্য নেক্সট ইলেকশন। তো আমি বলেছি যে আপনারা যদি আসতে রাজি থাকেন, আমরা উইল রাদার ওয়েলকাম ইউ। আমরা ফরেন যারা অবজারভার আসতে চান, যাদের ট্র্যাক রেকর্ড আছে, মোটামুটি ভালো অবজারভার হিসাবে কাজ করেছে, বিভিন্ন দেশে অভিজ্ঞতা আছে এবং মোটামুটি ফ্রি ফেয়ার এবং এই যে ইলেকশনের পক্ষে ওনারা যাতে নিউট্রালি যারা কাজ করে, কোনো দল বা কোনো পক্ষের হয়ে যারা কাজ করে না, সেই ধরনের অর্গানাইজেশনকে আমরাও এনকারেজ করি। তো আমরা বলেছি, ওনারা এইটা একটা ওনারা খুব বিবেচনা নিয়েছেন। ওনারা আরও ভবিষ্যতে আসবেন, কিন্তু এইবারের মতো একটা প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট ওনারা করতে এসছেন, আমাদের প্রিপারেশন নিয়ে জানতে এসছেন। এটা আমরা তাদেরকে জানিয়েছি। মোটামুটিভাবে একটা লম্বা আলোচনা, দীর্ঘ আলোচনা হয়েছে এবং আমি মনে করি যে এটা খুব ফলপ্রসূ হয়েছে, আলোচনাটা খুব ফলপ্রসূ হয়েছে। তো ঠিক আছে, আপনাদের ধন্যবাদ। আবার বিষয় কি? ওই বিষয়ে তো এখন আমরা তো আগে এখনো গ্যাজেটটা তো পাইনি সরকারের গ্যাজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না, কারণ সরকার তো একটা, আপনাদের মুখে শুনছি, পত্রপত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি, কিন্তু ওইটা অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না। সেটা আমরা বসে সিদ্ধান্ত নিব, কোনো অসুবিধা নেই। আপনার প্রজ্ঞাপনটা আসতে দেন না, দরকার হলে আপনারা একটু তদবির করে নিয়ে আসেন। আমরা